হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 9, জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। আজ আমি কয়েকটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি দুটো ভিডিও তোমাদের দিয়েছি, ইউনিট 1, ইউনিট 2 বঙ্গানুবাদ। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়ার লিঙ্কে দেখে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে প্রশ্নগুলো তোমরা মিস করে যাবে। দেখো, পড়াতে আসা যাক। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভিন অপশান। যে অপশানগুলো দেওয়া আছে কারেক্ট অ্যান্সারটা বাছতে হবে। দেখো, জগদীশচন্দ্র বোস studied in হিন্দু স্কুল, হেয়ার স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। উত্তরটা হবে হেয়ার স্কুল। প্রথমে কোথায় জগদীশচন্দ্র পড়াশোনা শুরু করেছিলেন? হেয়ার স্কুল। দেখো, বোস মেড ফাদার লাফো অ্যাট কেমব্রিজ লন্ডন এসটি জেভার্স কলেজ। উত্তরটা হবে এসটি জেভার্স কলেজ। তারপর দেখো, বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি from University of Cambridge, University of Oxford, University of London। উত্তরটা হবে ইউনিভার্সিটি অফ লন্ডন। তোমরা সব খাতায় উত্তরগুলো লিখে নিও, কেমন? এগুলো প্রায় আসে, খুবই আসে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে চার্টটা পূরণ করতে হবে। আমি অবশ্য করে দিলাম, তোমাদের দেখে নাও। ইয়ার, ইভেন্ট, বছর আর ঘটনা। দেখো, জেসি বোস ওয়াজ বর্ন 1858। তারপর দেখো 1869-এ কী হয়েছিল? জেসি বোস জয়েন্ট হেয়ার স্কুল। তারপর দেখো, জয়েন্ট এসটি জেভার্স কলেজ 1875। তারপর হচ্ছে 1884-এ কী হয়েছিল? received the natural science ট্রিপস অ্যান্ড বিএসসি ডিগ্রি। তারপর দেখো, জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ 1885। তারপর দেখো, ডেমনস্ট্রেশন অ্যাট টাউন হল হবে 1895। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এটা টেক্সট থেকে নিতে হবে। দেখো, বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট হলো। তারপরে জগদীশচন্দ্র, এখানে ড্যাশ দেওয়া আছে, ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। এটা শুধু ড্যাশে বসবে। জগদীশচন্দ্র ফাদার ভগবানচন্দ্র বোস ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তারপর দেখো, ইন হিজ স্কুল ডেজ বোসেস প্লেমেটস ওয়ার এ মুসলিম বয় অ্যান্ড এ ফিশারম্যান বয়। তারপর দেখো, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডিড জগদীশচন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন এ ভার্নাকুলার স্কুল। জগদীশচন্দ্র বোস তার প্রাথমিক শিক্ষা দেশীয় বিদ্যালয়ে লাভ করেছিলেন কেন? উত্তরটা দেখো, জগদীশচন্দ্র বোস received his early education in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language। জগদীশচন্দ্র বোস দেশীয় বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন কারণ তার বাবা বিশ্বাস করতেন যে একজনের অন্য কোনো ভাষা শেখার আগে অবশ্যই তার মাতৃভাষাটা শিখতে হবে। হোয়াট ডিড বোসেস মাদার ডু হোয়েন হি ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল। বোস তার বন্ধুদের স্কুল থেকে বাড়িতে আসার পর তার মা কী করতেন? বাড়িতে নিয়ে আসতেন, তখন তার মা কী করতেন? দেখো, হোয়েন বোস ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল হিজ মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ দেম উইদাউট এনি ডিসক্রিমিনেশন। বোস তার বন্ধুদের স্কুল থেকে বাড়িতে আনার পর তার মা সবাইকে স্বাগত জানান এবং কোনো রকম
ভেদাভেদ না করে খাওয়াতেন সবাইকে। হু ওয়াজ ল্যাফো? ল্যাফো কে? হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস? লাফো হচ্ছে ইগনি ইউজিন লাফো ওয়াজ এ জেসুইট ফাদার। ইউফি লাগো লাফো একজন জেসুইট ফাদার ছিলেন। তারপর দেখো হাউ ডিড দ্য ইনফ্লুয়েন্স, হাউ ডিড তিনি কীভাবে বোসকে প্রভাবিত করেছিলেন। দেখো অ্যাট এসটি জাভিয়ার্স কলেজ ফাদার লাফোর প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপিং জগদীশচন্দ্র ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। ইউজিন লাফো একজন জেসুইট ফাদার ছিলেন। সেন্ট জেভিয়ার্স কলেজে ফাদার লাফো জগদীশচন্দ্র বোসের প্রকৃতি বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তারপর দেখো হোয়াই ডিড বোস রেফিউজ টু এসকেপ হিজ স্যালারি? বোস কেন তার বেতন গ্রহণ করতে প্রত্যাখ্যান করেছিল? বেতন নেয়নি কেন? অ্যাট প্রেসিডেন্সি কলেজ বোস ওয়াজ অফার্ড লয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস। দিস hurt his sense of self-respect and national pride. So in protest of this injustice, Bose refused to accept his salary. স্যালারি নেয়নি কারণ প্রেসিডেন্সি কলেজে বোসকে তার ইউরোপিয়ান সহকর্মীদের থেকে কম বেতন দেওয়া হতো। এটা তার দেশের অপমান ধরে নিয়ে বোস প্রতিবাদে মানিয়ে নিতে অস্বীকার করেছিলেন। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর খাতায় লিখে নিও। এগুলো এই প্রশ্ন এখান থেকে অনেক আসে পরীক্ষাতে, কেমন? দেখো ম্যাচ দ্য সিঙ্গেল ওয়ার্ডস উইথ দেয়ার এক্সপেন্ডেড ফর্ম, সেখানে ম্যাচিং করতে বলেছে। দেখো আমি উত্তরটা করে দিয়েছি, তোমাদের বইটা বার করবে, আমি শুধু উত্তরটা তোমাদের কার সঙ্গে কোনটা ম্যাচিং হবে সেটা করে দিলাম। সিঙ্গেল ওয়ার্ড ফর্ম আর এক্সপ্লেনেড ফর্ম। দেখো অ্যাস্ট্রোনমি, স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেট, মানে তারা নক্ষত্র নিয়ে যেগুলো পড়াশোনা করা হয়। লাইব্রেরি, যেখানে বই রাখা হয়। অ প্লেস ওয়্যার বুকস আর কেপ্ট। গ্যারেজ, গাড়ি রাখার জায়গা। এ প্লেস টু কিপ কার্স। সাইকোলজি মানে মনোবিদ্যা। স্টাডি অফ হিউম্যান মাইন্ড। অর্চার্ড, বাগান। এ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ। তারপরে ক্যাশিয়ার, হিসাব রক্ষক। এ পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6-এ চলে আসো। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। মানে ট্রু ফলস করতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো কেসকোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। কেসকোগ্রাফ যন্ত্র মার্কনি আবিষ্কার করেছিলেন? না, এটা হবে ফলস। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, দেখো বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, ওয়ান অফ দেম ইজ দ্য কেসকোগ্রাফ। এটা কে করেছিল? বোস অনেক সূক্ষ্ম যন্ত্রপাতি আবিষ্কার করেছেন, তার মধ্যে একটি হলো কেসকোগ্রাফ। তারপর দেখো মার্কনি গট দ্য পেটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফ। মার্কনি তারবিহীন টেলিগ্রাফের একচেটিয়া ব্যবসায় স্বীকৃতি পেয়েছিলেন? এটা সত্যি কথা, তাহলে হবে ট্রু। সাপোর্টিং দেখো ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট রাইট ফর ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। তিনি হলেন ইতালীয় বিজ্ঞানী মার্কনি, যিনি তারবিহীন টেলিগ্রাফি আবিষ্কারের জন্য একচেটিয়া ব্যবসায় স্বীকৃতি পেয়েছিলেন। তারপর দেখো বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1919। বোস 1919 সালে নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছিলেন? এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। তাহলে এবার তিনি বোস 1917 সালে ইংরেজ সরকারের নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন। তারপর দেখো নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন ফ্রম জেসি বোস। বলেছে জেসি বোসের আগে কেউই বাংলার কল্পবিজ্ঞান কাহিনী লেখেননি। এটা সত্যি কথাই ট্রু হবে। সাপোর্টিং দেখো হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। প্রকৃতপক্ষে তিনি ছিলেন বাংলায় কল্পবিজ্ঞান কাহিনীর প্রথম লেখক। তারপর দেখো অ্যাক্টিভিটি 7-এ চলে আসো। কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস। দেখো কেসকোগ্রাফ ইজ ইউজ টু
measure the growth rate of plants. তারপর দেখো Bose proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings. তারপর দেখো in 1917 Bose founded the Bose Institute. Bose Institute তারপর দেখো Bose Institute was founded in ক্যালকাটা at his own house. তারপর দেখো অ্যাক্টিভিটি 8-এ চলে আসো, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে আমি অ্যাক্টিভিটি 8-এ কোশ্চেনগুলো আমি লিখিনি, তোমরা তোমাদের বইটা বার করবে, দেখে নেবে প্রশ্নগুলো, আমি শুধু উত্তরটা দিয়ে দিয়েছি, তোমরা এটা পজ করে করে দেখে নাও, কেমন পজ করে করে দেখে নাও। এটাই ছিল অ্যাক্টিভিটি 8 অবধি তোমাদের দিলাম, পরের ভিডিওতে বাদ বাকি তোমাদের দিয়ে দেবো। তোমরা পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করলাম।